বাংলাদেশের হিন্দু ভাইদের প্রতি একজন বাংলাদেশি হিন্দু হিসাবে আমি এক বিশেষ আহ্বান জানাচ্ছি আজকে। বন্ধুরা, আমাদের বাংলাদেশি হিন্দুদের উচিত দিল্লির হিন্দুদের থেকে শিক্ষা গ্রহণ করা। তারা যেভাবে ওখানকার স্থানীয় বদমাইশ গুন্ডা জাতি মুসলমানদের কুচুকাটা করেছে, সেটার থেকে আমাদের শিখতে হবে, আমাদের জানতে হবে, আমাদের সাহসী হতে হবে, আমাদের বীর্যবান হতে হবে, আমাদের লড়তে হবে এই বাংলাদেশের কট্টরপন্থী ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে, যারা শয়তানের থেকে অধম। আর ধ্বংস করতে হবে ওই বায়াতুল মোকাররমকে পুরো একদম বুলডোজার দিয়ে ধ্বংস করতে হবে, সেটা না হলে বোম দিয়ে উড়িয়ে দিতে হবে। আমি আহ্বান জানাচ্ছি সমস্ত হিন্দু যেন ওই বায়াতুল মোকাররমের ধ্বংসের জন্য প্রস্তুতি গ্রহণ করে। আর ওটার যে সমস্ত রক্ষক আছে তাদের মুন্ডু কেটে ফুটবল খেলতে হবে। বাংলাদেশে হিন্দুদের সময় এসেছে হাতে অস্ত্র তুলে নিয়ে লড়ার। সুতরাং জয় শ্রীরাম, বাংলাদেশ হবে হিন্দুস্তান। কথিত অসাম্প্রদায়িক চেতনা মুসলিম হেনস্থার হাতিয়ার। চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে আজান দেওয়া এবং সেখানে ইসলাম প্রচারের কামনা প্রকাশপূর্বক পোস্ট দেওয়ায় চলতি মাসের 1 তারিখে মোহাম্মদ শিব্বির ও মোহাম্মদ রিফাত নামে 2 তালিবুল ইলমকে গ্রেফতার করেছে হিন্দুত্ববাদী প্রশাসন। মোহাম্মদ শিব্বির নামক তালিবুল ইলম ভাইয়ের স্ট্যাটাসের ভাষ্য ছিল, চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠে আজান দিলাম, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ অতি শিগগিরই সেখানে ইসলামের পতাকা উঠবে। এটা নাকি ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য, যার জের ধরে মঙ্গলবার সীতাকুণ্ড মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করে মালাউন বাসুদেব রায় চন্দন নামের এক হিন্দু নেতা। এই মালাউন বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। প্রিয় ভিউয়ার্স, সাম্প্রদায়িক আদর্শগুলো যে ইসলামের নিদর্শন ও মুসলিমদেরকে ধ্বংস করার জন্য একটি হাতিয়ার, তা আমাদের সামনে স্পষ্ট। প্রিয়া সাহারা যখন আমেরিকার প্রভুদের কাছে গিয়ে মুসলিমদের নামে মিথ্যা অভিযোগ ছড়ায়, তখন সেটা সাম্প্রদায়িক উস্কানি হয় না। হিন্দুরা যখন বাইতুল মোকাররম উড়িয়ে দেওয়ার ঘোষণা দেয়, তখন হিন্দুত্ববাদী প্রশাসনের অসাম্প্রদায়িক চেতনা জেগে ওঠে না। দেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পাশ দিয়ে যখন গানবাদ্যের শিরকি আওয়াজ সহ রথযাত্রা যায়, তখন অসাম্প্রদায়িক আদর্শের কোনো ক্ষতি হয় না। উচ্চস্বরে বাদ্যযন্ত্র বাজাতে নিষেধ করায় যখন সম্মানিত ইমাম সাহেবকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়, তখন সেটা সাম্প্রদায়িক হামলা হয় না। সন্ত্রাসী সংগঠন ইসকন যখন স্কুলের কোমলমতি মুসলিম বাচ্চাদেরকে হরে কৃষ্ণ হরে রাম পাঠ করিয়ে শিরকি খাবার প্রসাদ খাওয়ায়, তখন সেটা ধর্মীয় মূল্যবোধে আঘাত হানে না। কিন্তু মুসলিমদের আল্লাহ প্রদত্ত দায়িত্ব তথা দিন প্রতিষ্ঠার কামনা প্রকাশ হিন্দুত্ববাদী প্রশাসনের কাছে ধর্মীয় উস্কানি হয়ে যায়। জনগণের জায়গায় মন্দির থেকে দূরবর্তী স্থানে খালি গলায় আজান দিলে নাকি হিন্দুত্ববাদী শক্তি সাম্প্রদায়িক উস্কানি পায়। মূলত অসাম্প্রদায়িক আর নিরপেক্ষ বলতে কিছু নেই, কিন্তু অসাম্প্রদায়িকতার ধোঁয়াশা ছড়িয়ে হিন্দুত্ববাদী শক্তি এবং নিরপেক্ষতার বলিয়া উড়িয়ে সেকুলার শক্তি মুসলিমদের উপর চালিয়ে যাচ্ছে সাম্প্রদায়িকতার ভয়াবহ শোষণ। প্রিয় উম্মাহ, বিগত কয়েক বছর যাবতীয় আমরা মুসলিমদের উপর হিন্দুত্ববাদী শক্তির নানা ধরনের উগ্রতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেতে দেখছি। গেরুয়া সন্ত্রাসীদের দৌরাত্ম্য আজ বাংলার প্রতিটি সেক্টরে প্রতিষ্ঠিত। বাংলার মুসলিমরা চাক কিংবা না চাক, হিন্দুত্ববাদী এই শক্তির সাথে তাদের অনাগত সংঘাত অনিবার্য। তাই আসুন আমরা মুসলিম সমাজকে হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে সচেতন করে তুলি, অনাগত ভবিষ্যতের জন্য তাদেরকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করে তুলি। সর্বোপরি আল্লাহর জামিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য দাওয়াহে আদাদ ও জিহাদের ফরজিয়াত বাস্তবায়ন করি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।